দর্শক, পুশিনের বিষয়ে আরও খবর জানাতে মৌলভীবাজারের জুড়ি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পাক ভারত সীমান্তে উত্তেজনার পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের বিভিন্ন এলাকার সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে বিভিন্ন লোকদের পুশিং করছে। তো আমাদের কাছে যে সর্বশেষ তথ্যটি রয়েছে যে মৌলভীবাজার জেলার যে 5টি সীমান্তবর্তী উপজেলা আছে, সেই সীমান্তবর্তী উপজেলার বিভিন্ন জায়গা দিয়ে ইতিমধ্যে তারা 148 জনকে বাংলাদেশে পুশিং করেছে। এই যে 148 জন যাদেরকে পুশিং করা হয়েছে তাদেরকে বিজিবি ইতিমধ্যে আটক করে থানা পুলিশের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছে বিজিবি। অর্থাৎ এই ভারতীয় বিএসএফ বাহিনী যে পুশিং করছে সেটি ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আমাদের ইতিমধ্যে মৌলভীবাজার জেলার যে 5টি উপজেলার সীমান্তবর্তী এলাকা রয়েছে, বিভিন্ন সীমান্ত এলাকায় আমরা গিয়েছি, সরেজমিনে গিয়েছি, সেখানে দেখেছি যে পুশিং ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুড়ি উপজেলার একেবারে সীমান্তবর্তী এলাকায়। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই ভারতের যে সীমানা এলাকা আছে, সেই সীমানা এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টিত, কিন্তু বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা কিন্তু এখন পর্যন্ত কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টিত না হওয়ার সুযোগটি কিন্তু নিচ্ছে বিএসএফ। অর্থাৎ এই মৌলভীবাজার জেলার যে সীমান্ত এলাকার দুর্গম এলাকা রয়েছে, সেই দুর্গম এলাকা দিয়েই মূলত বিএসএফ বাংলাদেশের বিভিন্ন লোকদের পুশিং করছে। তো এ ব্যাপারে আমাদের কথা হয়েছে 52 বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভারতীয় বিএসএফ বাহিনীর পুশিং ঠেকাতে ইতিমধ্যে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সন্দেহজনক সীমান্ত এলাকায় সন্দেহজনক কারো চলাফেরা দেখলেই বিজিবি তল্লাশি করছে। সব মিলিয়ে বলা যায় যে এই ভারতীয় বিএসএফ বাহিনীর পুশিং ঠেকাতে বাংলাদেশি যে বর্ডার গার্ড বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল সীমান্ত এলাকা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।